আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই কেমন আছেন? আশরাফুন নেসা নামে এক আপু, তিনি আমাকে কমেন্ট করেছেন, বেশ কয়েকটা কমেন্ট করেছেন রিসেন্টলি। তো আমি সেটার জবাব দিয়েই শুরু করছি। মানে তিনি আর কি আমাকে বলেছেন যে আমি যে হিজাব পরে এখানে এসেছি, আমার কণ্ঠস্বরের পর্দা কোথায়, আর আমি কেন এই ধরনের কাজ করছি। এইসব কাজ করার কি আমার খুব দরকার, ব্যবসা করার জন্য নাকি আমি এখানে এসেছি। আমার এই চ্যানেলটা আমি শুরু করেছিলাম ঠিক যখন আবু তোহা আদনানের ওয়াইফ সাবিকুন নাহারের দুইজনের যে বিষয়টা নিয়ে অনেক রকম কথা হচ্ছিল। তো এই সাবিকুন নাহারকে ঘিরে আসলে মানুষ এত অপপ্রচার করেছে, এত আজে বাজে ভিডিও বানিয়ে তাকে নিয়ে খারাপ খারাপ কথা বলেছে। তো আমি একটা নারী হিসেবে আর একটা নারীর পাশে দাঁড়িয়েছি, অবশ্যই সত্যতা যাচাই করে তার সম্পর্কে কিছু কথা তুলে ধরেছি। আর এটা আমার কর্তব্য ছিল, তাই করেছি। আমি আমার ভিডিওতে সবসময় সত্যতা তুলে ধরার চেষ্টা করি যতটা পারি। আর অবশ্যই যে অসহায় নারীদেরকে নিয়েই আমার বেশিরভাগ কথা থাকে। আমার ভালো কাজের মাধ্যমেও যদি আপনাদের মনে হয় বিজনেস করি, তাহলে সেটা আসলে আপনাদের রুচির ব্যাপার। আমার টাকা পয়সার এত প্রয়োজন না যেটার জন্য আমার উল্টাপাল্টা কাজ করতে হবে। আমি এখানে যে কাজটা করছি সেটা আসলে ভালোবেসেই করছি। আমার পরিশ্রমের দ্বারা যদি আমি কোনো কিছু করতে পারি, সেটা তো অবশ্যই আমার জন্য অনেক বড় পাওয়া। যাই হোক, আমি আজকে যে প্রসঙ্গটা নিয়ে আসলে কথা বলতে চাচ্ছি সবার সাথে, আমার কথায় যদি কোনো কিছু ভুল হয়ে থাকে আপনাদের কাছে আমি বিনীত অনুরোধ করছি আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। অনেক সময় দেখবেন ৫ জন খারাপ পুরুষের জন্য ৫ জন ভালো পুরুষের বদনাম হয়, ঠিক তেমনি ভাবে ৫ জন খারাপ নারীর জন্য ৫ জন ভালো নারীরও বদনাম হয়। তো আমরা কিন্তু ভালো মন্দ বিচার করব, সবাইকে ঢালাওভাবে বলবো না যে পুরুষও খারাপ নারীও খারাপ। সেই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে। আমরা নারীরা কখনোই চাইবো না যে আমার স্বামীর ভাগ আমি কাউকে দিব, বা আমার স্বামী ইচ্ছাকৃতভাবে জেনে শুনে আর একটা বিয়ে করবে, একটা না তাও 4টে বিয়ে করবে, এই ধরনের কিছু কথাবার্তা যে মানুষটা সমাজে প্রতিষ্ঠিত করার জন্য উঠে পড়ে লেগেছে তার বিরুদ্ধেই তার নিয়ে কথাগুলো বলবো। মুফতি মামুনুর রশিদ কাশেমি, সে নিজেকে বড় আলেম দাবি করেন। তার বাবা তার বাড়ি থেকে এবং তার মাদ্রাসা থেকে বের করে দেয় তার এই নোংরা অপকর্মর কাজের জন্য। কুষ্টিয়া থেকে বিতাড়িত হয়ে সে আস্তানা গেড়েছেন কেরানীগঞ্জে। সেখানে জমিয়েছে বিয়ের মেলা। বছিলা ব্রিজ পার হলেই যে কেরানীগঞ্জ, কেরানীগঞ্জের আরশিনগর, ওইখানে আইডিয়াল ম্যারেজ ব্রো আইএমবির কার্যালয়। ফেসবুকে এ নিয়ে কিন্তু বিস্তর প্রচারণা রয়েছে। বিয়ের নামে অপকর্ম, 4টে বিয়ে করতে হবে, কি একটা চিন্তা করা যায়। 13 বছর বয়সী মেয়েকে সে বিয়ে করেছে, শুধু একটা না, সে 9টা বিয়ে করেছে এ পর্যন্ত, এবং কি সে সেঞ্চুরি করার ইচ্ছা তার। সে সবাইকে উদ্বুদ্ধ করছে যে প্রত্যেকেই যেন 4টে কেন, তার যার যত ইচ্ছা হবে সে বিয়ে করবে। সেই বিয়েটাকে সে এমন ভাবে আম, প্রতিষ্ঠিত করতে চাচ্ছে সমাজের কাছে, সব মানুষের কাছে। অসহায় নারীদেরকে নিয়ে তার যেন চিন্তার শেষ নেই। বর্তমানে এই মামুন আসলে বিয়ের নামে নারীদেরকে ভোগ করতে সব ধরনের অপকর্ম, সব ধরনের নোংরা যত কাজ আছে সে করছেন। ইসলামকে সে ব্যবহার করে সে এমন ভাবে অপপ্রচার করছে যে পুরুষদের 4টে বিয়ে করা একদম জায়েজ, এরপরে তার ইচ্ছা হলে ছেড়ে দিতে পারবে, তারপর তার মনে হবে যত খুশি তত সে বিয়ে করতে পারবে, এটা নাকি ইসলামে জায়েজ। আমি 4টে বিয়ে করলাম, 4টে বউকে সমান চোখে দেখতে পারবো না, দেখতে পারবো কি দেখতে পারবো না, বা তাদেরকে ঠিক মতো খাবার দিতে পারবো কি পারবো না, সেটা নিয়ে কোনো কথা নেই। আমার ভালো লাগলো না, আমিও কারণে অকারণে তাকে ডিভোর্স করে দিলাম। সেই অসহায় নারী কোথায় যাবে, কি করবে, তা নিয়ে তার কোনো মাথা ব্যথা নাই। কতটা নোংরামি চিন্তা করেন আপনারা। এই সমস্ত দেখলে পরে, এই সমস্ত শুনলে কি মাথা ঠিক থাকে বলেন? সে চাচ্ছে যে আরো সব পুরুষরা এই ধরনের কাজ করুক। এমনিতে যে পুরুষের অবস্থা, আরো পুরুষদেরকে উস্কানি দিয়ে সে উল্টাপাল্টা কাজ করাইতেছে, তার দ্বারা অলরেডি 500 বিয়ে এরকম হয়েছে। ইসলাম কখনোই এরকম কর্মকাণ্ড সমর্থন করে না। কারণে অকারণে ভালো লাগবে না তাকে তালাক দিয়ে দিবে। তাদের স্ত্রীরা যদি তাদের বিরুদ্ধে তাদের কোনো ভালো কথা বলে, সেই জিনিসটা সে তখন মানতে পারে না। তখন তার স্ত্রীদেরকে সে বাজেভাবে তার চরিত্র নিয়ে, একটা জিনিসই তো আছে, চরিত্র নিয়ে খারাপ কথা তুলে ধরে বলে এই জন্য আমি ছেড়ে দিছি। এইটা হচ্ছে তার একটা বড় ধরনের হাতিয়ার। এই মামুনুর রশিদ কাশেমি নিজেকে আইন আর সমাজের ঊর্ধ্বে মনে করে। সমাজের বিয়ের নামে নারীদের নিয়ে ব্যবসা করছে তিনি, যৌনতাকে প্রতিষ্ঠিত করার একটা বড় ধরনের কৌশল। তার দ্বারা সামাজিক ভারসাম্য নষ্ট হচ্ছে। যারা ভুক্তভোগী তারা এগিয়ে না আসলেও রাষ্ট্রীয়ভাবে উচিত এই ধরনের অপকর্ম যারা করছে বা যারা এই কাজের সাথে জড়িত তাদের কঠিন শাস্তি নিশ্চিত করা।
মুফতি মামুনুর রশিদ কাশেমের এই বিষয়টা কিন্তু টিভি চ্যানেলের প্রত্যেকটা জায়গাতেই তার এই ঘটনাগুলো কিন্তু প্রচার করা হচ্ছে। তিনি যে সমস্ত কর্মকাণ্ড করেছেন এই বিষয়গুলো সুন্দর করে তুলে ধরেছেন। আপনারা অবশ্যই সেটা দেখেও বুঝতে পারবেন। তার এই অপকর্ম, এই নোংরামি কাজের জন্য তার বাবাও কিন্তু সে স্বীকার করেছে, তাকে বের পর্যন্ত করে দিয়েছে। কারণ সে এই বিবাহর নামে সে নানান রকম খারাপ কাজ করে বেড়াচ্ছিল। তার স্ত্রীদের সাথে গায়ে হাত তোলা, খারাপ ব্যবহার করা, কারণে অকারণে ডিভোর্স করে দেয়া, নতুন আরেকটা বিয়ে করা, দরিদ্র অসহায় পরিবারের ফ্যামিলিতে গিয়ে সে মানে সুযোগ নিয়ে বিয়ে করা, বিভিন্ন রকম হয়রানি করা। এটা আর কি, তার বিয়ের বিষয়টা তার একেবারে নেশায় পরিণত হয়ে গিয়েছে। কেউ কিছু বললে সে বলে যে কে কি মনে করলো তার কোনো যায় আসে না। বিয়ের বিষয়টা সে খুব সুন্দর করে ইসলামিক ভাবে তুলে ধরে বোঝায় তাদেরকে। মানে তার সাথে যারা যারা কাজ করতো তার এই নোংরামি কাজের জন্য তারাও তার কাছ থেকে চলে গিয়েছে। তাদের মতো চরিত্রের পুরুষ যারা তারা তাকে বিভিন্নভাবে সাপোর্ট করে যাচ্ছেন, তাকে বিভিন্নভাবে মানে সব দিক থেকে বাঁচানোর চেষ্টা করছেন, কারণ তারাও তো এই ধরনের কর্মকাণ্ডের সাথে জড়িত। তারাও মানে একাধিক বিয়ে করেছেন, একাধিক বিয়ে থেকে সাপোর্ট করেন। ইসলাম আমাদের শান্তির ধর্ম, আর এই ধর্মটাকে মানুষ বিক্রি করে বিভিন্নভাবে উল্টাপাল্টা কাজ করে যাচ্ছে, উল্টাপাল্টা প্রচার করছে, মানুষকে নানান রকম বিভ্রান্তির মধ্যে ফেলছে। ইসলামে বিয়ের বিষয়টা এভাবে বলা হয়েছে, তোমার যদি সামর্থ্য থাকে সেই অনুযায়ী তুমি বিয়ে করতে পারো, অসহায় নারীদেরকে বিয়ে করে তাকে সুন্দর জীবন দিতে পারো। অবশ্যই কেউ যদি দুইটা বিয়ে করে দুইটা বউকেই সমান চোখে দেখতে হবে, সমানভাবে সবকিছু করে দিতে হবে। আর সেটার সামর্থ্য না থাকলে তাহলে বিয়ে করার দরকার নেই, একটা বউ নিয়ে সন্তুষ্ট থাকো। সমাজে কিছু মানুষ গুজব ছড়াচ্ছে একটা পুরুষ একাধিক বিয়ে করতে পারে, তাতে সে ভরণ পোষণ দিতে পারুক না পারুক, ইসলাম কখনো এটা বলে নাই। যারা কিনা একটা বউকে ভরণ পোষণ দিতে পারে না তারা আবার ৩-৪টে বিয়ে করতে চায়। কোনো স্ত্রী চায় যে আমার স্বামী বিয়ে করুক আমাকে রেখে, বা আমার কাছ থেকে অনুমতি নিয়ে আর একটা বিয়ে করবে, সেই অনুমতি কখনো সে দেয় বলেন? আমরা নারীরা আসলে দেখেন কতটা অসহায়। চোখের সামনে আমাকে রেখে আর একটা সে বিয়ে করবে, তারপর আবার আর একটা বিয়ে করবে, এইভাবে বিয়ে করতে থাকবে, আবার সেটা নিয়ে কথা বললে আবার আমাদেরকে পিটাবে, যা খুশি তা করবে। মানে চিন্তা করলে মানে বিষয়টা কতটা খারাপ লাগে দেখেন। সমাজে এই ধরনের নারীর অভাব নেই যারা কিনা মুখ বুঝে এই ধরনের অত্যাচার সারা জীবন কষ্ট করে সহ্য করছে। কেউ সহ্য করতে না পেরে হয়তো তাকে ছেড়ে চলে যাচ্ছে। মানে এই ধরনের অনেক রকম ঘটনা আছে। মুফতি মামুনুর রশিদ কাশেমের মতো এই ধরনের পুরুষদের আল্লাপাক যেন হেদায়েত করেন, এ ধরনের মানুষদের মানসিকতা যেন আল্লাপাক পরিবর্তন করেন। আমরা সবাই সবার জন্য দোয়া করব। আজ এই পর্যন্তই শেষ করছি। আমার প্রিয় ভাই বোনেরা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আর এতক্ষণ কষ্ট করে আমার সাথে ছিলেন, আপনাদের সবার জন্য মন থেকে অনেক অনেক দোয়া থাকবে। আর আপনারাও আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।